রাজ্যে প্রকাশ্যে এমনকি বিধানসভার অন্দরে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। বিরোধী বিধায়কদের সাসপেনশন, বহিষ্কার, বিধানসভার অধিবেশনে যোগ না দেওয়া, একের পর এক ঘটনা। আর তার পরিপ্রেক্ষিতেই রাজ্য বিধানসভার স্পিকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র বিধানসভা বারুইপুর, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে গত 19শে মার্চ বুধবার বিরোধী দল বিজেপির কর্মসূচি। বিধানসভার অধ্যক্ষ বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র বারুইপুরে গিয়ে তার বিধানসভায় গিয়ে কর্মসূচি পালন করে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে বলে তাদের স্লোগান সোচ্চার হওয়ার কর্মসূচি। আর সেখানেই বাধা। বারুইপুরের পুরাতন বাজার রাসমেলার মাঠ থেকে মহকুমা শাসক এসডিওর দফতর পর্যন্ত ছিল মিছিল, কিন্তু সেই পথেই দুটি জায়গায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ বেঁধে পাল্টা কর্মসূচি। আর তারপর যা দেখলেন গত 19শে মার্চ বুধবার ধুমধুমার পরিস্থিতি দিনভর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা, তার গাড়ির ওপর হামলার অভিযোগ, একের পর এক ঘটনা। আর তারপর সেদিনই চোখের জল নিয়ে ফিরে গেলাম, এর জবাব দেবো, শুভেন্দু অধিকারী হুঙ্কার সেরেছিলেন। আর সেখানেই থেমে থাকেনি। এর আগে আমরা দেখেছি 19শে মার্চের পর, বুধবারের পর গত রবিবার হলদিয়ায়, পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আদালতের অনুমতি দিয়ে বারুইপুরের ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মসূচি প্রতিবাদ মিছিল করে। আর তারপর আরও এক আদালতের রায়, বারুইপুরে বিজেপি কর্মসূচি করতে পারবে। পুনরায় আবারও আজ বারুইপুরে এসপি অফিস, পলাশচন্দ্র ঢালি পুলিশ সুপার, তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন। অ্যাডিশনাল এসপি থেকে এসডিপিও তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা। আর এবার বারুইপুরে কুলপি রোডে জেলা পরিষদ ভবনের সঙ্গে যে পুলিশ সুপার বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি অফিস, সেখানে অভিযান কর্মসূচি। আদালত শর্ত দিল দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে 500 মিটারের বাইরে কোনো মাইকের আওয়াজ যেন না যায়, সর্বাধিক 100 জন কর্মী সমর্থক থাকতে পারবেন। এই অনুমতির সাপেক্ষে আজ আবারও গত সপ্তাহে বুধবার 19শে মার্চের পর আজ বৃহস্পতিবার 27শে মার্চ বিরোধীদের কর্মসূচি বারুইপুরে। দেখুন, সপ্তাহখানেক আগেই শুভেন্দু অধিকারীরা বারুইপুরে পৌঁছলে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে গিয়ে শুভেন্দু সহ অন্যান্য বিজেপি বিধায়করা আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন। তাই বিনা বাধায় এবারে বারুইপুরে সভা করতে চেয়ে একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। 27শে মার্চ সভা করতে চেয়েছিল তারা। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হওয়া মামলার শুনানি শেষে শর্ত সাপেক্ষে বারুইপুরেই বিজেপিকে সভা করার অনুমতি দিলেন বিচারপতি ঘোষ। এক্ষেত্রে বিচারপতি ঘোষের বেঁধে দেওয়া শর্তগুলি হল: ওই সভায় সর্বাধিক 1000 জন উপস্থিত থাকতে পারবেন, 500 মিটার পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে, বারুইপুর এসডিপিওর নজরদারিতেই চলবে সভা, 27শে মার্চ দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এই সভা করা যাবে, র‍্যাফ মজুত রাখতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেবে পুলিশ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো বক্তব্য সভা থেকে রাখতে পারবে না বিজেপি। প্রসঙ্গত, বারুইপুরে গত সপ্তাহে শাসক দলের কর্মী সমর্থকদের কাছ থেকে দফায় দফায় বাধা পাওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি। শুভেন্দু অধিকারীর দাবি ছিল তিনি এলাকায় ঢুকতেই তাকে কালো পতাকা দেখানো হয়। অবশেষে সভা না করতে পেরেই সেখান থেকে ফেরেন শুভেন্দুরা। পুনরায় সভা করার জন্য পুলিশের অনুমতি মেলেনি বলে অভিযোগ। তাই হাইকোর্টের শর্ত সাপেক্ষেই হবে আগামী সভা। তবে বিরোধীদের বরাবরের প্রশ্নের উত্তর মিলল না এখনো। বিরোধীদের সভা করতে গেলেই কি দ্বারস্থ হতে হবে হাইকোর্টের? ব্যর্থ হতে হবে পুলিশি অনুমতি পেতে? অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দ্য ডিবেটে আমরা বোঝার চেষ্টা করবো আজকের এই সভার আগে, তার কারণ দুপুর 2টো থেকে বিকেল 5টা, তার আগে ঘন্টা চারেক আগে আমরা বোঝার চেষ্টা করছি চারদিকে একের পর এক অভিযোগ উঠে আসে। বিরোধীদের কর্মসূচি করতে গেলে নিতে হয় আদালতের অনুমতি। এ বাংলায় গত 2011-র পর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং তার আগে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পাওয়ার পর 11 পর্যন্ত ছিল বিরোধী দল। তাদেরও কি ঠিক একইভাবে বাধার সম্মুখীন হয়ে আদালতের দ্বারস্থ হতে হতো? এই নানা দাবি, বক্তব্য, অভিযোগ বিরোধী বিজেপির তরফ থেকে উঠে আসছে। কিন্তু আদালতের অনুমতি পাওয়ার পর আজ কতটা সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি হতে পারে? পুলিশ প্রশাসনের ওপর নির্দেশ দিয়েছেন বিচারপতি। বাংলায় বিরোধীদের কর্মসূচিতে বাধা, পুলিশ প্রশাসনের কর্মকাণ্ডে প্রশ্ন বিরোধীদের। বারবার আদালতে গিয়ে কেন অনুমতি? স্বাধীন দেশের সভা মিছিলের জন্য কেন যেতে হচ্ছে আদালতে? আদালতের অনুমতির পরেও নিষ্ক্রিয় পুলিশ। বিরোধীদের মিটিং মিছিলে পুলিশের নিরাপত্তায় কেন নিষ্ক্রিয়তার অভিযোগ?
এবং আদালতে সওয়াল জবাবে এই আবেদন করার সময় বিজেপির তরফ থেকে আইনজীবী বলেন যে 450 জন পুলিশকর্মী সেদিনও মোতায়েন ছিলেন। তারপর কেন আজ ফের কর্মসূচি করতে দেওয়া যাবে না? আদালত নির্দেশ দিয়েছেন এসপি মহকুমা পুলিশ প্রধানকে গোটা পরিস্থিতির ওপর নজরদারি রাখতে হবে, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, এমনকি বিরোধীরা কর্মসূচি করবেন তাদেরও সুশৃঙ্খলভাবে করতে হবে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, কিন্তু তার পারদ চলেছে 2025-এই। আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র শ্রমিক রাহা রয়েছেন। শ্রমিক, নতুন কিছু নয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা বাংলার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম কোনো জেলা বাদ নেই। কর্মসূচির ক্ষেত্রে বারংবার আপনারা আদালতের দ্বারস্থ হয়েছেন, এমনকি ধর্ণা অবস্থানে বসা থেকে শুরু করে প্রতিবাদ কর্মসূচি পুলিশের অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বারংবার। বারুইপুরের গত বুধবার 19 তারিখের কর্মসূচি সেখানে বাধাপ্রাপ্ত হওয়ার পর আজকে আদালতের অনুমতিতে 100 জন নয় 1000 জন কর্মীকে নিয়ে আপনারা সভা করতে পারবেন, কিন্তু সেই সভা কি বার্তা দিল? দেখুন, আমি তো শুধু একটা জিনিসই ভাবি যে পশ্চিমবঙ্গে যেখানে এত গুণী একজন মুখ্যমন্ত্রী, একদিকে তিনি এত ইস্ট জর্জিয়ার থেকে ডক্টরেট, তারপরে স্পেস বিজ্ঞানী, তারপরে পিকাসোর সমান ছবি আঁকেন, এত বড় সাহিত্যিক, তারপরে যার মাথায় মুকুটের কোনো পালকের কোনো রকম কমতি খামতি নেই, তারপরে তার মাথার পেছনে আবার দুখানা চোখ আছে, তাই দিয়ে তিনি গোটা রাজ্যকে সব সময় মনিটরিং করছে। এইরকম এত গুণী একজন মুখ্যমন্ত্রী, এবং তারপরে তার ভাইপো, যিনি কিনা এই বয়সেই এত কৃতিত্ব তার, আমাদের গোটা বাংলার মানুষ জানে, ইট বালি কয়লার থেকে আরম্ভ করে এখন তো শোনা গেছিল যে এই সমস্ত ভারতবাসীর একটাই শুধু আগ্রহ যে লন্ডনে আমাদের এত বছর ধরে যে কোহিনূরটা হারিয়ে গেছে বা কোহিনূরটা নিয়ে ওরা চলে গেছে, সেই কোহিনূর হিরেটা কিভাবে ওখান থেকে ফেরত আনা যায় তার জন্য একেবারে ঠিকঠাক বিশরত কিছু মানুষ এখন লন্ডনের রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে। এত গুণী গুণী ব্যক্তিরা যেখানে সরকারে আছে, সেই সরকারের এদের এত ভয় কেন বলুন তো? ভারতীয় জনতা পার্টি তারা কি করবে? ওখানে গিয়ে নবান্ন দখল করে বাংলাদেশের মতন, এই মোহাম্মদ ইউনূসের সঙ্গী সাথীদের মতন এই ধরনের কোনো কাণ্ড করে তো নবান্নটা দখল করে বসে পড়বে না। কি করবে? একটা সভা করবে, এই সভায় নিজের বক্তব্য রাখবে। গণতন্ত্রে তো এটা খুব স্বাভাবিক। আমরা বিরোধী, গণতন্ত্রে ভারতীয় রাজনীতিতে একটা বিষয় রয়েছে, আমরা একে অপরের শত্রু নই, আমরা একে অপরের বিরোধী। আমাদের বিরোধিতা হবে নীতির উপর ভিত্তি করে, বিচারধারার উপর ভিত্তি করে, কর্মসূচির উপর ভিত্তি করে। তো কর্মসূচিটা যদি আমরা করতেই না পারি, তাহলে রাজ্যে আজকে কি আইনের ব্যবস্থা আছে? আইনের শাসন আছে? আজকে প্রত্যেকটা বিষয় নিয়ে কোর্টের কাছে আমাদেরকে যেতে হচ্ছে। তবে আমি এটা বলে রাখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনিও নিশ্চিত থাকুন, যেভাবে আপনি চলছেন বাংলার মানুষ এটাকে খুব ভালোভাবে নিচ্ছে না। আজকে ডায়মন্ড হারবারে লোকসভা নির্বাচনের আগে আপনি দেখবেন বিরোধীদের কোনো প্রার্থীকে প্রচার করতে দেওয়া হয় না, কোনো বিরোধী দলের প্রার্থী। ওখানে রাজকুমার একা থাকবে, আর কারোর কোনো ছবি থাকবে না, কারোর কোনো পোস্টার থাকবে না। একটা গুন্ডা রাজ চলছে পশ্চিমবঙ্গে, জঙ্গল রাজ চলছে পশ্চিমবঙ্গে। এই জায়গার থেকে আমার মনে প্রশ্ন একটাই, এত গুণী যেখানে মুখ্যমন্ত্রী, মহাকাশ বিজ্ঞান নিয়ে যার এত জ্ঞান। শ্রমিক, আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি। বারুইপুরে তো ছিল আপনাদের রাজনৈতিক কর্মসূচি, বাংলায় 2021-এ বিধানসভা নির্বাচনে 77 জন বিজেপির বিধায়ক দল বদলে, দল পরিবর্তন করে তৃণমূলে আসায় সেই সংখ্যাটা ক্রমশ কমেছে। 2026-এর ভোটের আগে তৃণমূল কংগ্রেস দাবি করছে দিকে দিকে বিরোধী বলে আর কেউ নেই। এমনকি হুঙ্কার দিয়ে তৃণমূল নেতারা বলছেন যে বিরোধী দলের তকমা পেতে যে 30 জন বিধায়ক হতে হয়, তাও বিজেপি নাও পেতে পারে। তাহলে কেন কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে? দেখুন, এই বিষয়ে আমার ওদেরকে একটা কথা বলার আছে। তৃণমূল আজকে বিজেপি নেই বলার আগে তৃণমূলই তো নেই। তৃণমূলে নেই, এটা একটা জঙ্গি পার্টি চলছে। তৃণমূল যদি থাকতো তাহলে তাদের মাথায় থাকতো আমরা 234, ওরা 29। এইসব কথাগুলো বলা
বুদ্ধবাবু আজকে কি অবস্থা হয়েছে, আজকে বলছে স্পেস থেকে সুনিতা উইলিয়ামকে ফিরিয়ে আনা গেল, কিন্তু বামেদেরকে বিধানসভায় ফিরিয়ে আনা যাচ্ছে না। না, প্রয়াত বুদ্ধবাবু নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিয়ে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শ্রমিক একটা বিষয় বোঝার চেষ্টা করি, শ্রমিক আমি একটা বিষয় বোঝার চেষ্টা করি, যে শ্রমিক একটা বিষয় বোঝার চেষ্টা করি, বিধানসভায় যখন বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না, তাদের দাবি শোনা হচ্ছে না, তাদের সাসপেন্ড করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, সেই কর্মসূচি সরাসরি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে গিয়ে আপনারা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন। আগামী দিনে আপনারা কি এই আজ করছেন যে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে বাংলা জুড়ে, শুধু বারুইপুর নয়, বাংলা জুড়ে কর্মসূচি নিতে গেলে এই একইভাবে বাধাপ্রাপ্ত হতে হবে আর বারংবার আদালতের দ্বারস্থ হতে হবে? আমি আপনাদের বলে রাখি, গোটা বাংলা জুড়ে আমরা কোনো কর্মসূচি নিতে গেলেই, দেখুন এখন সরকার কিন্তু টোটালি পুলিশ প্রশাসনের দ্বারাই চলছে, অর্থাৎ থানাগুলোও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পার্টি অফিস হয়ে গেছে। কোনো থানা নিজের ল অ্যান্ড অর্ডার সামলাচ্ছে না, প্রত্যেকটা জায়গা, এবং যেখানে যেখানে সামলানো হচ্ছে সেই এসপি থেকে আরম্ভ করে আইসি থেকে আরম্ভ করে এমন জায়গায় তাদের বদলি করা হচ্ছে, কারোর সাহস দেখানোর ক্ষমতা নেই রাজ্যের ল অ্যান্ড অর্ডারটা ঠিক রাখার। প্রত্যেকটা থানার মানে খাকি তৃণমূল হয়ে গেছে আইসি গুলো। তো শ্রমিক সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন বলছেন পুলিশ প্রশাসন চালাচ্ছে সরকার, 2011-এর আগে বামফ্রন্টে 34 বছরের সরকার কারা চালাতো? বামফ্রন্টের আমি আপনাদের পরিষ্কার একটা কথা বলে রাখি, বামফ্রন্টের ছেড়ে যাওয়া জুতোটা পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে, এবং তার সব থেকে বড় প্রমাণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রক্ত দিয়েছিল, যারা খেটেছিল, তারা সম্মান পায়নি। তাহলে কি বাম আমলে একইভাবে বিরোধী তৃণমূল এভাবে বাধাপ্রাপ্ত হয়ে আদালতের দ্বারস্থ হতো বারবার? এটা তো বাস্তব আছে, তবে এখানে একটা পার্থক্য আছে। এটা দেখুন, সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম আমলে লড়াইটার জায়গায় তো আমরা কেউ কখনো অনেকেই প্রশ্ন তুলি না, কিন্তু এই জায়গায় একটা পার্থক্য আছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিধানসভা ভাঙচুর করেছিল, কথায় কথায় যার জঙ্গি আন্দোলন যার সঙ্গী, জঙ্গি আন্দোলন যার সাথী, এবং বিধানসভা মতন পবিত্র গণতন্ত্রের মন্দির, সেটাকে কিভাবে বলছে জ্বালিয়ে দে, ভেঙে দে, ছুড়ে দে। এই রকম জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে জঙ্গি আন্দোলন করেছিল, আমরা সে অসভ্যতার রাস্তায় হাঁটি না। আমরা চাইলে আজকে, সেদিন মমতা ব্যানার্জির হাতে কটা বিধায়ক ছিল, আমাদের হাতে 3 গুণ বিধায়ক আছে, চাইলে বিধানসভা ভাঙচুর করতে 2 মিনিট সময় লাগবে না। সেদিন যা ভাঙচুর হয়েছিল, আজকে আগুন জ্বলতো। মমতা ব্যানার্জি ভেতরে ইন হাউস বলেছিল মৃত্যু কুম্ভ। আমরা যদি চাইতাম না, আজকে বলে দিচ্ছি আপনাকে, মমতা ব্যানার্জিকে সেদিনকে বিধানসভার বাইরে আর বেরোতে হতো না, শান্তিপূর্ণ আন্দোলন করতাম। কিন্তু আর বাইরে কত পুলিশ আছে, কতজনকে মারবে, কত বিধায়ককে মারবে, আমাদের কত, আমরা লক্ষ লক্ষ নাগা সাধু সেদিনকে প্রতিবাদ করতো। কিন্তু আমরা সম্মানটা সংবিধানের রেখেছি, সংবিধানের সম্মান রেখে আমরা কিন্তু সেদিনকেও শান্তিপূর্ণ সহাবস্থান যেভাবে করা যায় সেভাবে আন্দোলন করছি। কিন্তু সেখানেও যদি বাধাপ্রাপ্ত হতে হয়, এখন রাজ্যের ল অ্যান্ড অর্ডার একদম ভেঙে গেছে। একেবারে এই ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমি আসবো শ্রমিককে সঙ্গে রেখে সরাসরি বারুইপুরে পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি আজ দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত অনুমতি দিয়েছে আদালত। 100, 200, 300, 400 করে 1000 সর্বাধিক বিজেপি কর্মী সমর্থক তারা উপস্থিত থাকতে পারবেন। 500 মিটারের বাইরে কোনো মাইক ব্যবহার করা যাবে না। পাশে হাসপাতালে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, হাসপাতালে যাতে আওয়াজের জন্য, শব্দের জন্য কোনো রকম কোনো সমস্যা না হয় রোগীদের চিকিৎসা পরিষেবায়, সব নির্দেশ আদালতের। সেই নির্দেশের পর কি ছবিটা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে গোটা পরিস্থিতি 2টো থেকে 5টার এই সভা, এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে যাতে সম্পন্ন হয় নজর রাখতে হবে। সব মিলিয়ে বারুইপুরে সরাসরি যেখানে এই কর্মসূচি আজ হবে পুলিশ সুপারের দফতরের সামনে চলে যাব। তমাল আমাদের প্রতিনিধি রয়েছেন। তমাল, গত 19শে মার্চ বুধবারের ঘটনার পর আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি নিয়ে আজ বিজেপির ফের কর্মসূচি বারুইপুরে। গতদিন ছিল রাসপালার ময়দান থেকে সরাসরি এসডিও অফিস পর্যন্ত, মহকুমা শাসকের অফিস পর্যন্ত মিছিল, আর আজ এসপি অফিসের সামনে বিক্ষোভ। কি ছবি উঠে আসছে সর্বশেষ?
বারুইপুর পুলিশ সুপার অফিসের ঠিক উল্টো দিকে 30/9 যে মাপ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, যে শর্ত চাপানো হয়েছে সেই মাপ মতে কিন্তু মঞ্চ পাতার কাজ আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। তোমায় বলে রাখি যে 19শে মার্চ যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, তার নেতৃত্বে যে মিছিল বারুইপুর রাজমাঠ থেকে হওয়ার কথা ছিল এবং অবশ্যই সভা হওয়ার কথা ছিল, সেটা কার্যত তিনি নিজেই বানচাল করে দেন, অর্থাৎ তিনি ক্যান্সেল করেন। বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেন যে তিনি যখন আসছিলেন সেই সময় তৃণমূলের দুটি যে কর্মসূচি ছিল সেখান থেকে তার ওপর এবং তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়, এই অভিযোগ তুলেই। এবং পরবর্তীতে তিনি 27 তারিখে বারুইপুর এসপি অফিস অর্থাৎ পুলিশ সুপার অফিস অভিযানের ডাক দিয়েছিলেন, যদিও পুলিশের কাছে সেই আবেদন করে পাওয়া যায়নি। অবশেষে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গতকাল হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি শর্ত সাপেক্ষে সেই সভার অনুমতি দিয়েছে। এখানে বিজেপি নেতৃত্ব রয়েছে, আমি কথা বলবো গৌতম চক্রবর্তীর সঙ্গে কথা বলবো যে অবশেষে এই যে হাইকোর্টের নির্দেশের পরে আজকে সভার অনুমতি, এটাকে কীভাবে দেখে? আমাদের নৈতিক জয়, পশ্চিমবঙ্গের জনগণের নৈতিক জয়। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা চলছে, মহামান্য হাইকোর্ট না থাকলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে বিচার পেত না, তার আর একটা নিদর্শন গতকালকের এই রায়। আজকের আমরা নৈতিক জয় পেয়েছি এবং মহামান্য আদালতের যা নির্দেশ আছে সেই নির্দেশ মেনে আজকের আমাদের এই পথসভাটি অনুষ্ঠিত হবে এবং বারুইপুরবাসী সহ তৎসহ দক্ষিণ 24 পরগনার মানুষ জানতে পারবে বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যের মাধ্যমে যে আমাদের অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের যে কালো অধ্যায় একটা লুকিয়ে আছে, সেটা আজকের এখানকার জনগণ জানতে পারে। আরেকটা ব্যাপার, বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে কেন যে কোনো সভা মিছিলের জন্য? বিশেষত বিরোধী বলতে বিজেপিকে কেন আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? কারণ বিজেপি পশ্চিমবঙ্গের মূল তোমার সঙ্গে থাকো। এবং এই আজ অনুমতি মেলার পর যখন বারুইপুরে কর্মসূচি হতে চলেছে বিরোধী দলের বিজেপির, তখন রাজ্যের বিরোধী দলনেতা যিনি গত বুধবার 19শে মার্চ গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, আক্রমণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন, তিনি আজ ফের বলেছেন এই নিয়ে 77-এর ছবি আপনারা দেখেছেন বাংলা জুড়ে। 77টি আসন 2021-এ বিজেপির দখলে, আর 78 বার আদালতের দ্বারস্থ হতে হয়েছে অনুমতি পাওয়ার জন্য, কর্মসূচি সভা করার জন্য। কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন। 78তম হাইকোর্টের অর্ডারে বারুইপুরে দেখা জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত, এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়। বলছি আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে। নতুন বাংলা আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া। ভয়ঙ্কর অবস্থা, মিছিল করতে গেলে মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হয়। তবে এটা সিপিএম এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বিচিত্র। সাইনবোর্ড কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না, এসিসিরও লাগে না, শুধু বিজেপি। আমি আরো একবার শ্রমিক রাহা বিজেপি মুখপাত্র রয়েছেন, চলে যাই। আমি একটা বিষয় বোঝার চেষ্টা করব শ্রমিক, যে আদালতের অনুমতি দেওয়ার পর, আদালতের নির্দেশ দেওয়ার পর বহু ক্ষেত্রে অমান্যের অভিযোগ আপনারা তুলেছেন, রাজ্যের শাসক দল প্রশাসন করে না, মানে না নির্দেশ। সেক্ষেত্রে দাঁড়িয়ে শ্রমিক, এক্ষেত্রে আজ দুপুর 2টো থেকে 5টার এই কর্মসূচি যা যা নির্দেশ আদালত দিয়েছে পুলিশ সক্রিয়ভাবে সম্পূর্ণ পালন করবে বলে আপনারা আশাবাদী? একদমই নয়, একদমই নয়। দেখুন, পুলিশ হচ্ছে, আমি আগে বললাম যেরকম তৃণমূলের অনেকগুলো শাখা আছে, মহিলা শাখা, যুব শাখা, ঠিক সেরকম ভাবে তৃণমূল মানে পুলিশ হচ্ছে তৃণমূলের একটা খাঁকি শাখা। এরা খাঁকি তৃণমূল। এখন পুলিশের এবং এটা কিন্তু রাজ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আজকে পুলিশের যেভাবে অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, কোনো একটা যোগ্য পুলিশ অফিসার ঠিক মতন জায়গায় কথা বলতে ভয় পায়। এটা কিন্তু রাজ্যের জন্য একটা নৈরাজ্যের চূড়ান্ত সৃষ্টি অবস্থা। এবং আমি আপনাদের একটা ঘটনা মনে করাই, এটা হবারই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এইবারে যেদিনকে সরকারে এলেন, সেই দিনকে বেলেঘাটায় ভাই বিশ্বজিৎ দাস সে মানে ইয়ে করছিল, ফেসবুক লাইভে বলছিল যে তৃণমূলের গুন্ডারা এসছে আমাকে মারছে। সমস্ত পুলিশ থেকে আরম্ভ করে মিডিয়া সবাই বাইরে দাঁড়িয়ে, কেউ যেতে পারছে না। কেন? তৃণমূলের হারমাত বাহিনী ওখানে ঘিরে ধরেছে। পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল, পুলিশ কোনো কথা বলতে পারেনি। এবং এই জিনিস কিন্তু চারিদিকে চলেছে পুরো। আজকে আপনি ভাবতে পারেন, যিনি কিনা স্পেস বিজ্ঞান নিয়ে কথা বলেন, যে ওই শ্রমিক আসবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। স্বাগত সিএনএ। জয়প্রকাশ দা, বিরোধী দলনেতা যে
অভিযোগ করলেন 78 বার আদালতের অনুমতি নিতে হলো সভা কর্মসূচি করতে গিয়ে। তৃণমূল কংগ্রেসও এককালে রাজ্যের বিরোধী দল ছিল, কিন্তু এই পরিস্থিতির শিকার হতে হয়নি। বারবার বিরোধীদের আদালতের অনুমতি নিয়ে কেন কর্মসূচি সভা করতে হচ্ছে জয়প্রকাশ দা? আদালতের যে অনুমতি নিতে হয়েছে বারবার, সেই অনুমতিগুলো একটুখানি আপনারা ভালো করে দেখবেন চোখ বুলিয়ে। আদালত প্রত্যেকটা অনুমতিতে যে শর্ত আরোপ করেছে এই বিরোধী দলনেতার উপর, সেগুলো কেন করতে হয়েছে আদালতকে, যে কারণে পুলিশ দিতে চায় না। এনার ট্র্যাক রেকর্ড তো ভালো নয়। আদালত প্রত্যেকটাতেই দেখবেন, আজকের সভাতেও দেখবেন বলেছেন যে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। একটা সময়সীমা বেঁধে দিয়েছেন যে এই 1.5 ঘন্টার মধ্যে কি 2 ঘন্টার মধ্যেই আপনাকে সমস্ত সভা সমাপ্ত করতে হবে। সংখ্যা বেঁধে দিয়েছে যে এই সংখ্যার মধ্যে লোকজনে তার বেশি লোক নেওয়া যাবে না। আর সব থেকে বড় কথা, সমাজে উত্তেজনা ছড়ায় এমন কোনো পদক্ষেপ বা কাজ করা যাবে না। এই শর্তগুলো তো সমাজে শান্তি রাখার জন্যে। তার মানে আদালতও বুঝেছে যে শান্তি ভঙ্গ করতে পারে, যে কারণে পুলিশ দিতে চায় না। জয়প্রকাশ দা, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনিক স্তরে যখন কোনো কর্মসূচি সভার আবেদন করে বিরোধী দল বা কোনো রাজনৈতিক দল, তখন প্রশাসনের তরফ থেকে এই নির্দিষ্ট শর্ত দিয়ে অনুমতি দিলে তা তারা মানে না বলে আপনাদের মনে হয়? না না, এ খুব বাজে ট্র্যাক রেকর্ড। এ তো আইন শৃঙ্খলা মানেন না, পুলিশকে মানেন না। মহিলা পুলিশকে আঙুল তুলে ভয় দেখান, মারতে যান। একে বিশ্বাসযোগ্য নয় তো। এ সমাজে শুধু গন্ডগোল করে ভেসে থাকবো। তাই জন্য একেবারে জয়প্রকাশ মজুমদার যেমন বললেন, এর পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতি শর্ত সাপেক্ষে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ মজুমদারকে। দিলীপ ঘোষ আজকের এই সভা প্রসঙ্গে তার কি প্রতিক্রিয়া দেখুন। আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে। পশ্চিমবাংলায় কি সংবিধান আছে? যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য। বিজেপি তো যাই, তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়, তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে? নপুংসক পুলিশ, যাদের ক্ষমতা নেই একটা ডিসিশন নেওয়ার, একটা সুরক্ষা দেওয়ার। মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন? থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন। থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান, তো তুমি চাকরি ছাড়ো না। এরকম অযোগ্য লোকগুলো কেন রেখেছে? পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব। সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি, দাদা এই প্রোগ্রাম আছে, আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো। তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি? তার জন্য কোর্টে যেতে হয়। তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে, কেন নির্বাচিত করেছে? পদত্যাগ করা উচিত। আর আমার মনে হয় সেই জন্য 26 পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে। আমি সংক্ষেপে আরো একবার শ্রমিক রাহার কাছে যাব। বিজেপি মুখপাত্র শ্রমিক, আজকে আদালতের অনুমতি নিয়ে এই কর্মসূচি কি আগামী দিনে বিরোধীদের বিভিন্ন এলাকায় কর্মসূচি সভা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে? দেখুন, আমি পরিষ্কার বলছি, মাটি কারো বাপের নয়, মাটি হচ্ছে দাপের। অনুমতি না দিলেও ছিনিয়ে নিতে হবে, করার নেই, কারণ রাজ্যটাকে তো বাঁচাতে হবে। আর যিনি এত বড় বড় কথা বললেন, কচুবন মাস্টার জয়প্রকাশ মজুমদার, তিনি তো নিজে জানেন গোটা বাংলা জুড়ে কিরকম অবস্থা। তৃণমূলের লাঠি খেতে হয়, আর না হলে তৃণমূলের পা ধরে পড়ে থাকতে হয়। আমি একটা কথা আপনাদের বলতে চাই, আচ্ছা এই কথাটা কোন সভ্য, মানে কবিতা হিসাবে সভ্য, কিন্তু মঞ্চে বলার কথা, আদিম হিংস্র মানবিকতা আর আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তো চিতা আমি তুলবই। রাজ্যের একেবারে এর পরিপ্রেক্ষিতে কি আজ উঠে আসে, কি তোলা যায়, নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ শ্রমিককে। দ্য ডিবেটে আমরা বোঝার চেষ্টা করলাম, আর আমাদের নজর থাকবে আগামী দিনগুলোতে বটেই। আর আজ দুপুর 2 থেকে 5টায় বারুইপুরে ফের 19শে মার্চ বুধবারের পর আজ 27শে মার্চ বৃহস্পতিবার বিজেপির বিরোধী দলনেতা নেতৃত্বের সভার দিকে নজর থাকবে আমাদের।